দর্শক, তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ফরহাদ, একটু জানতে চাই গাড়ি বহর এখন কোথায় অবস্থান করছে এবং কতক্ষণ সময় লাগতে পারে ময়মনসিংহে পৌঁছাতে, সব মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। নান্সি, তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আজকে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে। অর্থাৎ এর আগে তিনি 21 তারিখ তিনি সিলেটে পৌঁছেছিলেন। 22 তারিখ থেকে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি প্রচারণা শুরু করেন এবং এরপরে তিনি চট্টগ্রামে পরশু দিন তিনি প্রচারণা করেছেন। সব মিলিয়ে তিনি বেশ কয়েকটি জেলা সেখানে ঘুরেছেন এবং বেশ কিছু সমাবেশে তিনি অংশ নিয়েছেন, একেবারে মধ্যরাত পর্যন্ত সমাবেশ। আজ তিনি সড়ক পথে যাচ্ছেন ময়মনসিংহ। এখন তিনি ময়মনসিংহের ত্রিশালে প্রবেশ করেছেন। আমরা যতটুকু ধারণা করতে পারি যেই হারে তার জন্য তার যেই হারে জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের তার জন্য যে একটা অপেক্ষা রাস্তাঘাট জুড়ে, সেই অনুযায়ী আমরা আসলে বলতে পারি যে তিনি আরও প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে সমাবেশ স্থলে পৌঁছতে। ময়মনসিংহের যে সার্কিট হাউসের সমাবেশটা হওয়ার কথা রয়েছে, সেখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন যে তারা স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখেছি মোটামুটি যে আসলে তারা কতটা প্রস্তুতি নিয়েছেন, আমরা এর আগেও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি। একটা বিষয় জানিয়ে রাখি, তিনি 22 বছর পরে যাচ্ছেন, যেটা আপনিও বলছিলেন। আর যে বিষয়টা জানানো দরকার সেটা হচ্ছে তিনি এর আগে 2003 সালে প্রথম ময়মনসিংহে গিয়ে পৌঁছেছিলেন রোড মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে 2003-এ, এবং 2003-এর পর আজ 2026 সাল চলছে, অর্থাৎ 22 বছর পেরিয়ে গেছে। 2003-এর মার্চে তিনি পৌঁছেছিলেন সেখানে লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে। এবার তিনি আবার যাচ্ছেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। নানা রকমের নির্বাচনী প্রতিশ্রুতি তার রয়েছে, যেহেতু তিনি 31 দফা নিয়ে এর আগেই কথা বলেছিলেন। তার মার 27 দফা কর্মসূচির পরবর্তী অংশ হিসেবে তিনি 31 দফা ঘোষণা করেছিলেন, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে পাঠানো, পাশাপাশি চাকরির জন্য প্রশিক্ষিত করা। এছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে প্রাথমিক স্তর থেকে শুরু করে পুরো উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত কারিগরি শিক্ষার একটা নতুন কারিকুলাম তৈরি করা সহ নানা রকমের তার প্রতিশ্রুতি রয়েছে, নির্বাচনের প্রতিশ্রুতি। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি আসলে কি পরিমাণ তার জন্য মানুষের যে একটা ভালোবাসা, কি পরিমাণ তার জন্য যে মানুষের আগ্রহ পুরো রাস্তা জুড়ে। এর আগে যখন তিনি 25 তারিখ ঢাকায় নেমেছিলেন, 25 তারিখ থেকে তার জন্য যেমন আগ্রহ মানুষের ছিল, এয়ারপোর্ট থেকে শুরু করে সমাবেশস্থল, পরের দিন তার বাবার মাজার জিয়ারত করা এবং সন্ধ্যার সময় তার স্মৃতিসৌধে পৌঁছানো, এছাড়া সিলেটে যাওয়া, সিলেট থেকে তিনি একে একে সমাবেশ করে পুরো একবারে নারায়ণগঞ্জ দিয়ে রাত 3টায় সমাবেশ শেষ করে ঢাকায় পৌঁছানো, আবার তার চট্টগ্রামে সমাবেশ করা, চট্টগ্রাম থেকে তার একে একে সমাবেশ শেষ করে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠে সমাবেশ করা। প্রত্যেকটা সমাবেশে কিন্তু তার জন্য লাখো লাখো জনতা অপেক্ষা করছিলেন, নেতাকর্মী সমর্থক অপেক্ষা করছিলেন এবং তিনি নানা রকমের কথা বলেছেন। তিনি বলেছেন যে বিষোদাগার করে নয়, অন্য দলকে ছোট করে নয়, তিনি তার আদর্শ নিয়ে, তার বাবার আদর্শ নিয়ে কাজ করতে চান। এছাড়া তিনি যতগুলো জায়গাতে গিয়েছেন সবগুলো জায়গাতেই তিনি কিন্তু বলেছেন যে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে তার বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি আবার খাল খনন কর্মসূচি নিয়ে প্রত্যেকটা এলাকাতে আবার যেতে চান। তো কতটুকু প্রতিশ্রুতি তিনি ময়মনসিংহের মানুষের জন্য দিবেন সেই অপেক্ষা আমাদের করতে হবে। আমরা পৌঁছার পরে বাকিটা জানাতে পারবো। নিশ্চয়ই ফরহাদ, আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবে সেই প্রতিশ্রুতির কথা। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরহাদ আমাদেরকে জানাচ্ছিলেন তিনি বিএনপি নেতা, শীর্ষ নেতা তারেক রহমানের গাড়ি বহরের সাথে রয়েছেন এবং সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন।